একটা শান্তি। নিজের হাতে ঘরের আশেপাশে বিভিন্ন ফসল, বিভিন্ন চারা, সবজির চারা, হাঁস মুরগি পালা, এই জিনিসগুলার শান্তিটা অন্যরকম, যেটার ফিল আমরা কখনোই পাই না। অনেকেও ঢাকায় ছাদ বাগান করে, বাট গ্রামের জিনিসের মজাটা বা আনন্দটাই আলাদা। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ঈদে যখন গ্রামের বাড়িতে গিয়েছি, যাওয়ার পরে আম্মু দেখি প্রায় প্রত্যেক দিনই বাটি ভরে ভরে কাঁচামরিচ ছিঁড়ে নিয়ে আসে। আর আমরা যখনই খেতে বসি টাটকা টাটকা বোম্বাই মরিচ নিয়ে আসে। তা আম্মু তো প্রত্যেকদিনই বলে যে তুই ঢাকা যাওয়ার সময় কাঁচামরিচ নিয়ে যাস, বোম্বাই মরিচ নিয়ে যাস, যা তুই নিজের হাতে গেছিস। বাট আমার না সময় হয় না। পরে ঢাকায় আসার আগের দিন বা ঢুকলাম আমাদের ঘরের সামনে। তো ঢুকেই দেখি মাশাল্লাহ মাশাল্লাহ ঝাঁকে ঝাঁকে মরিচ। আমি তো সব পাকাগুলো ছিঁড়তেছি, মানে আমার মা প্রতিদিনই পাকাগুলো ছিঁড়ে, বুঝেন আল্লাহ কি পরিমাণে। কাঁচাগুলা তো টাচই করি নাই, মানে এত মরিচ। আর বিশ্বাস করবেন না, আমার ছিঁড়তে যে কি পরিমাণে ভালো লাগছে বলার মতো। আর এই মরিচগুলো এত পরিমাণে ঝাল ছিল। ঈদে যখন মানে রোজায় যখন গিয়েছি, আম্মু ইফতারিতে যখন পেঁয়াজু বানাতো, একটা মুখের ভিতরে পড়লেই শেষ। আর দেখেন বোম্বাই মরিচ, মাশাল্লাহ, মানে কি বলবো, মানে আমার বলার ভাষা নেই। আমার এত ভালো লাগছে নিজের হাতে এরকম ছিঁড়তে, অন্যরকম একটা মজা। বাট আমার বারান্দায় না কিছু এগুলো হয় না। আর এই যে দেখেন, আমি যেদিন চলে আসছিলাম সেই দিনও তুলেছি, কারণ আগের দিন যেহেতু তার তুললাম না। আসার দিন আম্মু, তারপর আমার ভাবি আছে, ভাইয়ের বউ, উনিও ছিঁড়ে দিয়েছে। দেখেন কি সুন্দর এই জিনিসগুলো দিয়ে। তারপরে আপনার যে পাট শাক ডাল দিয়ে রান্না করে, কি যে মজা, সেই লেভেলের টেস্ট। আর এই দেখেন আমি কতগুলা ছিঁড়ছি, আরও তো আছে। মানে আসার আগের দিন আরও বেশি করে ছিঁড়ে নিয়ে আসছে। আর আম্মু চারপাশে একটা নেটের মতো দিয়ে, তারপরে এখানে আরও বিভিন্ন গাছ আছে, আপনার পেঁপে গাছ টাছ আছে। আর এটা আমার চাচাতো ভাইদের ঘরের সামনে। ওদেরটা তো বোম্বাই মরিচ একদম মানে ঝাঁকে ঝাঁকে ধরছে, আমাদেরটার থেকেও 3 ডাবল। আর ভাবিদেরটার ঘ্রাণ আরও সুন্দর। তো ওখান থেকে ভাবিও মানে পাট শাক রান্না করে দিয়ে গেছিলো। মাশাআল্লাহ, আমার ছোটো ছেলে সব খেয়ে ফেলছিল, এত মজা লাগছিল। আসার সময়, ঢাকা আসার সময় দিয়ে দিয়েছিল। এই যে দেখেন পাট শাক রান্না করে তারপরে দিয়ে গেছিলো। তো আমাদের ওই দিন দাওয়াত ছিল ভাগ্নির বাসায়। বাট এত মজা হয়েছে, আর বোম্বাই মরিচের এত সুন্দর গ্রান ছিল যে আমার ছেলেই মাশাআল্লাহ ছোটোটা খেয়ে ফেলছে। আর আমার মায়ের এই যে ছানাপোনা, এগুলো বড় হয় আর আমার জন্য ঢাকা পাঠারে। একটা মুরগিতেই মাশাআল্লাহ অনেকবার খেয়েছি। তো কেমন লাগলো আমার গ্রামের এই ব্লগটি? আসসালামু আলাইকুম।